আজ সকালবেলা 10টা নাগাদ আমার স্বামী আইএসএফের ঝান্ডা লাগাচ্ছিল। আমাদের গ্রামে পঞ্চায়েতের স্বামী আমার স্বামীর ওপরে অত্যাচার করেছে। আমাদের বাড়ির কল ভাঙচুর করেছে। আমি আইএসএফ করি বলে আমার কল নিচে ভেঙে দিয়েছে পঞ্চায়েত নিজে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে পারবি না। আমার প্রথমে গায়ে হাত দিয়েছে, মেয়ের গায়ে হাত দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। আমার কল ভেঙে দিয়েছে, আমার কল করেছি, কলের হাত ভেঙে দিয়েছে। ঠিক আছে, আমাকে রাত্রেবেলায় বলেছে গায়েব করে দিবে, মারধর করবে, সবাইকে বলেছে যত মদ লাগে আমি দেবো, ওর হাত পা ভেঙে ফেলে দিবি, যা করার আমরা বুঝে নেবো। বাগনান থানাকেও আমরা চিঠি করে জানাই এবং পানিয়াড়া এসপি অফিসেও আমরা জানিয়েছি। বাগনানে এখন শাসকের নামে সন্ত্রাস চলছে। আজ সকালবেলা 10টা নাগাদ আমার স্বামী আইএসএফের ঝান্ডা লাগাচ্ছিল। আমাদের গ্রামে পঞ্চায়েতের স্বামী আমার স্বামীর ওপরে অত্যাচার করেছে। আমাদের বাড়ির কল ভাঙচুর করেছে, আমাদেরকে হুমকি দিয়েছে। আমার স্বামী টোটো চালিয়ে খায়, আমার স্বামী টোটো রোডে বন্ধ করে দিয়েছে টোটোর ইউনিয়নকে বলে। আর আমাদের বাড়িতে গিয়ে আমাদের ঘরধর করেছে, আমার স্বামীকে হুমকি দিয়েছে মারবে। আর পুলিশ নিয়ে গিয়েছিল, পুলিশ গিয়েছিল আর আমাদেরকে হুমকি দিয়েছে, মারধর করেছে আমার স্বামীকে। আমি ছাড়াতে গেছিলাম, আমাকেও ঠেলাঠুলি করেছে, আমাকে হুমকি দিয়েছে যে আমার তোর স্বামীকে মেরে ফেলবো। কে হুমকিটা দিয়েছে? পঞ্চায়েতের স্বামী রাজীব টিএমসি দল করে। কবে হয়েছে ঘটনা? আজকে সকাল 10টা নাগাদ। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে বলেছিলাম, সে 6টা নাগাদ ডেকেছিলেন থানাতে, যে আপনারা থানাতে যাবেন 6টা নাগাদ। এসেছি তাই জন্য। এখন কি বললেন? এখন বললেন রানাতে কমপ্লেন করতে, তাই দাঁড়িয়ে আছে। আইসির সঙ্গে কথা বলবো। রাত্রেবেলায় বলেছে গায়েব করে দিবে, মারধর করবে, সবাইকে বলেছে যত মদ লাগে আমি দেবো, ওর হাত পা ভেঙে ফেলে দিবি, যা করার আমরা বুঝে নেবো। টিএমসি রাজীব পঞ্চায়েত। ঠিক আছে, ও আমাকে সবসময় যেখানে সেখানে হুমকি দেখাচ্ছে, মারধরের জন্য বলছে। সেই দায়িত্বটা আমার কে নিবে? পুলিশ প্রশাসনকে তো নিতে হবে। আমাকে যদি রাত্রেবেলায় মারধর করতে যায়, আমাকে রাত্রেবেলায় যদি আক্রমণ করে, তার জন্য কে দায়িত্ব হবে? পুলিশ প্রশাসন দায়িত্ব হবে। ঠিক আছে, আমাকে এইভাবে রাস্তাঘাটে সবসময় বারবার হুমকি দিচ্ছে, মারধর করতে যাচ্ছে, আমার কল ভাঙতে যাচ্ছে, আমার স্ত্রীকে মেরেছে, সবাইকে মারধর করতে যাচ্ছে। আমরা কিছু করি না, আমি টোটো চালিয়ে খাই সামান্য। কেন মারধর? এই মারধরটা কেন? কিসের জন্য? আমি আইএসএফ করি বলে আমাকে মারধর করছে। মূলত আইএসএফ করার জন্যই মারধর? হ্যাঁ, আমাকে টার্গেটে রেখেছে সব সময়। একটু কিছু বলতে গেলে আমার বাড়ির সামনে ক্যাচরা ফেলছে, আমার বাড়ির সামনে নানা রকম করছে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে আক্রমণ করছে, মারধর করতে এসছে। তার স্ত্রী এসছে, তার মা এসছে, সবাই আসছে মারধর করতে, তাদের মেয়েরা। আমার বাড়ির মধ্যে আমার মা, আমার ওয়াইফ, দুজন আমরা থাকি, আর আমি 3 জন। আমার বাবা নেই, কেউ নেই। ঠিক আছে, আমার মধ্যে অনেক আক্রমণ এসছে, দিন 20 দিয়ে হচ্ছে এইটা। আমি পুলিশকে আজকে জানাতে এসেছি, আইসির সাথে কথা বলবো কি হয় তার জন্যে। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল হোসেন। 21শে জানুয়ারি আমি গেলাম বলে আমার উপরে অন্যায় অত্যাচার হয়েছে। এবং আজকে যে ঘটনা হয়েছে, আমার ভাগনা হয়েটা, আমার ভাগনাকে ঘাট ধাক্কা করে মেরে মারধর প্রচুর করেছে এবং আমাকে ধাক্কা মেরে বাইরে করে দিয়েছে। এবং যে রাজীব খান, ও হচ্ছে আমাদের টেপুরের টিএমসির নেতা। হ্যাঁ, গ্রামের মানুষকে আশা দিয়েছে যে স্কুল করে দেবো, এখনও পর্যন্ত স্কুল করে দেয় না। নিজেই 3 তলা বিল্ডিং করে পার্টি অফিস করেছে এবং উপরে গাঁজা মদ ছেলেদেরকে নিয়ে খাচ্ছে। আপনার নাম? আমার নাম শরীফুল খান। শরীফুল খুবই ভালো ছেলে এবং শান্তশিষ্ট প্রকৃতির ছেলে, ওদের ফ্যামিলিটাও তাই। কিন্তু ওর অপরাধ হচ্ছে যে তুমি আইএসএফ অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি করবে কেন? এখানে একমাত্র টিএমসিরই ঝান্ডা উঠবে এবং টিএমসি পার্টি করতে হবে, এই হুমকি দিয়ে ওদের উপরে চড়াও হয়। কে হুমকিটা দিয়েছিল? ওখানকার উপপ্রধানের যে স্বামী, সে এই হুমকিটা দেয়। যার ফলেতে আমরা বাগনান থানাকেও আমরা চিঠি করে জানাই এবং পানিয়াড়া এসপি অফিসেও আমরা জানিয়েছি। আমাদের দলীয় ছেলেদের উপরে এইভাবে অত্যাচার চলতেই থাকে, চালাচ্ছে, ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে চালাচ্ছে। আজকে সকালে টেপুর যে হাই স্কুল আছে, উচ্চ বিদ্যালয়ের পেছনে আমাদের এই ভাই যে আছে শরীফুল এবং মিঠুন কোথায় গেলে? এই যে মিঠুন আমাদের দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই দলীয় পতাকা লাগাচ্ছিল, কারোর সঙ্গে কোনো গণ্ডগোল হয়নি। সেইখানেতে একে হুমকি দেই যে তুই এখানে কেন দলীয় পতাকা লাগাচ্ছিস। এবং যখনই এই হুমকি দেওয়ার পরে তারপরে দেখছি যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ওখানকার যে পঞ্চায়েত মেম্বার, সেই মেম্বারের স্বামী
সে পানীয় জলের যে কলটা থাকে, নলটা, ওই নলটা এদের বাড়ির মেয়েরাই পানি সব নিতে থাকে, জল নিতে থাকে, সেখানে ওই জলের নলটাকে ভেঙে দিয়েছে। এবং এর মা বোনেদের, এর মা আর এর স্ত্রী যখন বলতে থাকে যে তুমি কেন এটা নলটা কেন ভাঙলে, তখন তাদের ঘর গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই ছেলেটার নাম কি? সিরাজ খাঁ, কি রাজীব খাঁ। রাজীব খাঁ, এই রাজীব খাঁ ওখানে মানে এদের উপরে ভীষণ অত্যাচার করে, এমনকি একে মারধর বন্ধ করেছে, এর স্ত্রীকে ধাক্কা ধুকিয়ে দিয়েছে, এর মাকেও ধাক্কা ধুকিয়ে দিয়েছে। একমাত্র এদের অপরাধ কি না, এরা আইএসএফ করে, এরা ভাইজানের পার্টি করে, এই ভাইজানের পার্টি করাটাই হচ্ছে এদের অপরাধ। ও বলতে থাকে এখানে আইএসএফের কোনো ঝান্ডা এখানে পুঁততে দেবো নি। এবং এই ছেলেটি নিরীহ ছেলে, এ অটোরিকশা চালায়, এমনকি একে হুমকিও দেওয়া হয়েছে যে তোকে অটোরিকশা চালাতে দেবো নি, তোকে রাতারাতি গায়েব করে দেবো। এইভাবে অরাজকতা, এই অরাজকার রাজনীতি, এই অরাজকতা রাজনীতি থেকে আমরা সকলে মুক্তি চাই এবং আমাদের বাগনা আইসিকে আমরা জানাচ্ছি ব্যাপারটা। ওখানে সকালে যখন গণ্ডগোল হয়, গণ্ডগোল হওয়ার পরেতে তাপস বাবু বলে একজন ছিলেন, তিনি পুলিশ ইন্সপেক্টর, ওখানে গিয়েছিলেন, উনি নিজেও তদন্ত করে এসেছেন। এখানে আমরা আজকে এই বাগনা থানাতে আমরা আইসিকে জানাতে এসেছি, জানাবার পর তারপরে আমরা করব যে ওখানে কিভাবে কি আমরা কাজ করব। আজকে আমাদের মধ্যে টোটো ভাঙচুর করবে, আজকে রাতের মধ্যে টোটো ভাঙচুর করবে, রাতে মারধর করবে, বলেছে যত মদ লাগে আমি দেবো। সব ছেলেদেরকে সবাইকে ফোন করে বলেছে, আমার বাড়ির লোক শুনেছে, আমাদেরকে অত্যাচার করবে, রাত্রে টোটো ভাঙচুর করবে। আমার টোটো ওখানে রাখতে দেবেনি, আমারই জায়গায় আছে, আমাকেই বলছে টোটো ওখানে রাখতে দেবো, নাহলে ভেঙে গুড়িয়ে দেবো। ওই রাজীবই বলেছে আমাকে। আবার রাত্রে আজকে কি আমাদেরকে মারধর করার জন্য বলেছে, আমরা নিজেরা কানে চোখে শুনেছি। ঠিক আছে, কথা হচ্ছে যে ইন্সপেক্টরের কাছে আমরা জানিয়েছি এবং আবার আমরা জানাবো, যাতে করে এদের নিরাপত্তা দেই, আমরা এই আশা রাখি। বাগনানে এখন শাসকের নামে সন্ত্রাস চলছে। শাসকের নামে সন্ত্রাস এই জন্যে বলছি, আগে আমরা যেখানে যেখানে আমাদের সংগঠন মজবুত হয়েছে সেখানে সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং আমরা প্রশাসনের কাছে যতটুকু আশা করছি সেই মতো আমরা নিরপেক্ষ প্রশাসনের দেখতে পাচ্ছি না। তবে সব স্যারেরা বা সব অফিসাররা সমান নয়, তো কিছু কিছু দেখে যাচ্ছি পক্ষপাতিত্ব করছে এবং তাতে আমরা অবাক হচ্ছি। তাহলে আমরা যাব তো কার কাছে যাব? এত অত্যাচার যেভাবে, যেমন এই ভাইটার কথা, আজকে যে ঘটনাটা, এই ঘটনাটাকে কেন্দ্র করে এই ভাইটা টোটো চালিয়ে খায়। তাহলে টোটো চালিয়ে খায়, টোটো ইউনিয়ন শাসক দলের হাতে আছে, সে শাসক ইউনিয়ন হুমকি দিচ্ছে তোকে টোটো চালাতে দেবো না, তোকে করতে দেবো না। তাহলে আমাদের এই মানে এটা জানাবো কাকে? যদি শাসকের এই রকম নীতি হয় তাহলে আমরা প্রশাসনের কাছে যাব। প্রশাসনের কাছে আশা রাখছি যেন নিরপেক্ষভাবে তার শিগগিরই 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা পথে নামতে বাধ্য হব। এবং শুধু পথে নামা নয়, আমরা অবরোধ করব কয়েক ঘন্টার জন্য, তখন সারা বাংলা দেখবে যে বাগনানের কী ঘটনা।